একবার এক জেলে একটা মাছ ধরছে, বিশাল মাছ। মাছ ধরে গেছে রাজার দরবারে, রাজার দরবারে বিক্রি করলে দাম পাওয়া যাবে। তো রাজা দেখে খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলছে ওকে 4000 দিনার দিয়ে দাও। কয় হাজার দিনার? এক এক দিনার মানে কাঁচা সোনার কাঁচা টাকা, যেটা কয়েন। এক এক দিনারে প্রায় 1 তোলার উপরে স্বর্ণ থাকতো। তাহলে এবার হিসাব করেন এক এক দিনারের দাম কত। 1 তোলা করে যদি স্বর্ণ হয় তো বাংলাদেশে বর্তমানে 1,30,000 টাকা স্বর্ণ, ঠিক কিনা? এরকম 4000টা দিয়ে দিচ্ছে, 4000 দিয়ে দাও। একটা মাছের দাম বেশি চেয়ে বেশি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখই হবে, 4 লাখ, 5 লাখই হবে। তো সর্বোচ্চ 4 দিনার দিলেই হয়ে যায় দান, মানে দক্ষিণা সহ। তারপরেও কত দিয়েছে? 4000। এখন পাশে যে রানী বসে আছে রাজা, এই রানী ছিল চিকেন হার্টেড, ইন্দুরের কলজা। হাত থেকে পয়সা বেরোয় না, কারণের দন, মহিলা কারণ। এটা রাজাকে বুদ্ধি দিচ্ছে, তার তো গা জ্বলে। আপনি এতগুলা টাকা দিয়ে দিলেন, আপনি কি জানেন ও গিয়ে কি বলবে? কি বলবে? ও তো মানুষের কাছে আপনাকে বোকা বলে বেড়াবে, বলবে রাজাকে বোকা বানিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসলাম। আপনার বদনাম করে বেড়াবে, মানুষের সামনে আপনার অপমান হবে। এতগুলা টাকা দেওয়া কি ঠিক হলো? তো রাজা বলে যে টাকা যে দিয়ে দিছি, এখন কি করব, কিছু তো করার নাই। রানী বুদ্ধি দেয়, এক কাজ করেন, ওকে ডেকে জিজ্ঞেস করেন এই মাছটা কি ছেলে না মেয়ে। যদি বলে ছেলে, আপনি বলবেন আমার মেয়ে মাছ লাগবে, অতএব এই মাছ আমার কাজে লাগবে না, তুমি নিয়ে যাও, টাকা থুয়ে যাও। আর যদি কয় মেয়ে মাছ, তাহলে আপনি বলবেন যে আমার ছেলে মাছ লাগবে, আমার তো মেয়ে মাছ দরকার নেই, তোমার মাছ নিয়ে যাও, টাকাটা দিয়ে যাও। রাজা কয় ভালো বুদ্ধি, এই এদিকে আসো। আসার পরে জিজ্ঞেস করছেন, যেই কথা সেই কাজ, রানীর বুদ্ধি অনুযায়ী যথাযথভাবে জিজ্ঞেস করছেন, বলো এটা ছেলে মাছ না মেয়ে মাছ? তো সে উত্তর দেয়, সে বুঝে ফেলছে কারবার একটা আছে। সে তৎক্ষণাৎ উত্তর দিচ্ছে, এটা একটা হিজড়া মাছ মহারাজ, এটা থার্ড জেন্ডার, এটা ছেলেও না কি না মেয়েও না। এই যে উপস্থিত বুদ্ধি, কার নেয়ামত, এই বুদ্ধির সঠিক ব্যবহার করছে। ফলশ্রুতিতে কি হয়েছে, রাজা খুশি হয়ে কয় আরো 4 দিয়ে, আরো 4000 হইল কত? এখন 4000 বাঁচাইতে গিয়ে আরো 4000 লস হইল, 8000 গেল। রানীর তো সারা শরীর জ্বলতেছে, মনে হইতেছে চুলার উপরে বয়ে রয়েছে। এখন কি করবে, কিটমিট করে। এই 8000 দিনার নিয়ে যখন জেলে চলে যায়, যাওয়ার পথে ওখান থেকে মাথা থেকে টুক করে একটা দিনার নিচে পড়ে গেছে। ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে তো, তার একটা দিনার নিচে পড়ে গেছে। পড়ার সাথে সাথে সে তার ঝুড়ি নামিয়ে ওই পড়ে যাওয়া দিনারটাকে কুড়ানোর জন্য বসলো। সাথে সাথে রানীমা পয়েন্ট পেয়ে গেলেন। উনি রাজাকে বললেন, দেখেছেন কত বড় ইতর, বদমাশ, ছোট লোক, নীচ, লোভী, স্বার্থপর, কত বড় লোভী। আপনি এত দিয়ে দিলেন, 3 পুরুষ খেয়ে চলতে পারবে, তারপরেও সে আবার কি করতেছে, এই একটা জিনিসের জন্য সে আবার হাত পেতেছে। এরকম দুষ্ট লোককে তো টাকা দেওয়া যায় না। আপনি দিলে দিবেন, ভালো মানুষকে দিবেন, এনাদেরকে কেন দিবেন? এইরকম ছোট লোককে, এই নিচু মানের লোকদেরকে দেওয়া যায় না, ভালো মানুষকে দিবেন। কি কয় রানীমা, ভালো মানুষকে দিবেন, টাকা দিতেই হলে। এরা কেন দিবেন? উদ্দেশ্য হলো ভালো মানুষকেও দেওয়ার দরকার নাই, কমপক্ষে এরে জানি না দেওয়া হয়। বুঝেন নাই মনে হয়? দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে, যখন আপনি মাদ্রাসাতে, মসজিদে আল্লাহওয়ালাদের জন্য কি করবেন, হাত খুলে খরচ করেন, দেখবেন এসে বাধা দিবে। এদেরকে দিয়ে লাভ কি? এদের কোনো প্রোডাক্টিভিটি নাই, এরা কোনো কিছু সৃষ্টিশীল কোনো মেধা এদের নাই। এদেরকে দিয়ে কি করবেন? এরা তো সমাজের বোঝা। ভালো জায়গায় দিন, যেখানে কিছু কাজ হবে। ভালো জায়গা কোনটা? কনসার্ট। ভালো জায়গা কোনটা? ক্লাবের জুয়া খেলা। ভালো জায়গা কোনটা? ইতরামি আর শয়তানি বিভিন্ন টুর্নামেন্ট। এইগুলো হলো ভালো জায়গা, বুঝতে পারছেন তাদের দৃষ্টিতে। তো এরকম মানুষের দুনিয়াতে আছে না নাই? আছে। আপনি মাদ্রাসা মসজিদে দান করতে যাবেন, সাথে সাথে বাধা দিবে। এই সমস্ত ছোট লোকদের কি দান করে লাভ কি? এগুলো খেয়ে খেয়ে তো আরো বেশি কি করবে, বদভ্যাস হয়ে যাবে। এদিকে দেওয়ার দরকার নেই।
আল্লাহ এনাদেরকে হেদায়েত দান করেন। এই একই টাইপের কথা নবীজির যুগে কিছু মানুষ বলতো, আল্লাহ তাআলা তাদের কথা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন, বলবো নাকি? তারা কইতো লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। এই নবীজির আশপাশে যেগুলো আছে না, এগুলো সব ধান্দাবাজ। নবীজিকে তো আর কইতে পারে না ধান্দাবাজ, কইলে তো মার খাবে। এখন কি বলে, এই যে নবীজির আশপাশে যেগুলোকে দেখছো না, এসব ধান্দাবাজ, টাকার জন্য বসে থাকে না, বুঝছো? খাওয়া বন্ধ করে দাও, চলে যাও। তো এদেরকে দিওটিও না, আবু হুরায়রাকে দিও না, ইবনে মাসউদকে দিও না, যারা আল্লাহর নবীর কাছে এসে দিন শিখে, তালিম শিখে, নবীর দরবারে পড়ে থাকে, অন্য কোনো কাজকর্মে যায় না, নবীর দরবারে নিজেদেরকে লাগিয়ে রেখেছে, এদেরকে দিতে যেও না। লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। কেন? হাত্তা ইয়ানফাদ্দু, দেখবে এগুলো সব পালায় যাবে, যখন টাকা পাবে না, খাওয়া পাবে না, এগুলো সব চলে যাবে। উদ্দেশ্য হলো নবীর আশপাশের তালিমি এবং দ্বীনি যে শিক্ষার এদারা আছে সেটাকে বন্ধ করা। চামড়া, কোরবানির চামড়া মাদ্রাসায় দিবেন না, এগুলো জঙ্গিবাদের কারখানা, এরকম কথা কইছিল নি? এই টাক্কা আছে না গেছে? খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কি ঠিক না? কিন্তু যাদেরকে কইছিল পাকিস্তান পাঠায় দিবে, তারা কিন্তু বহাল তবিয়ত বাংলাদেশেই আছে। স্বাধীনতা প্রেমীরা যাদেরকে রাজাকার কইছিল, তারা ঠিকই বাংলাদেশেই আছে। আর যারা নিজেদেরকে স্বাধীনতার চেতনার ধারক বাহক বলে, তল্পিবাহী বলে বাণিজ্য করে বেরিয়েছে, তারা কিন্তু তাদের দাদার দেশ ইন্ডিয়াতে চলে গেছে, ইনারা কিন্তু নাই। তাহলে আসল দেশপ্রেমিক কারা? যেগুলো দেশ ছেড়ে পালায় না, যারা যে কোনো মূল্যে দেশেই থাকে, ঠিক কি ঠিক না? এখানেই বাঁচবো, এখানেই মরবো, এদেশেই আমার সমাধি হবে, এই আশা নিয়েই মানুষ কি করছে, তার জীবন কাটাচ্ছে। সুবহানাল্লাহ। যাই হোক, এগুলা সাইডের কথা, এটা আমরা বলবো না, এটা আমরা বলতে চাচ্ছিও না। আমরা আমাদের মূল কথায় চলে আসি। মনে আছে তো কোত্থেকে গেছিলাম? লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আল্লাহর পাশে যারা, আল্লাহর নবীর আশপাশে যারা আছে, রাসূলুল্লাহর আশপাশে যারা আছে, এদের পিছনে খরচ করো না। হাত্তা ইয়ানফাদ্দু, তাহলে কি করবে দেখবা কিছুদিন পরে এগুলা সব ছেড়ে টেড়ে দিয়ে চলে যাবে। তাদের কথা ইমানদার সাহাবীরা শুনেন নাই। সাহাবীরা ঠিকই তাদের সাধ্য মতো নবীজির আশপাশে যারা থাকতেন তাদের জন্য খরচ করেই যাইতেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ, কখনো কখনো অভাব দেখা দিত, অভাবের পর্যায়ে এমন পড়ে গেছে মানুষের নিজের বাড়িতে খানা নাই, আরেকজনের কাছে কোত্থেকে দিবে, দুর্ভিক্ষের মতো হয়ে গেছে। তারপরেও নবীজির আশপাশে যারা ছিলেন কেউ নবীজিকে ছেড়ে যান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্ষুধার তাড়নায় আমি মদিনার অলিতে গলিতে বেহুশ হয়ে পড়ে থাকতাম, মানুষ মনে করত আমার মৃগী রোগ হয়েছে, তাই তারা ওই যুগের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আমার কাঁধে পা দিত, ঘাড়ে পা দিত। এই জমানায়ও দেখবেন গ্রামগঞ্জে মৃগী রোগীর যখন এই রোগ উঠে তখন চামড়ার জুতা শোকায়, দেখেছেন না? দেখেন, আসলে চামড়ার জুতা না, চামড়ার ভিতরেই একটা কিছু আছে, ঘ্রাণ, যেটাতে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা ডাক্তার সাহেবরা বলতে পারবে, যে চামড়া শুকাইলে কি হয়ে যায়, মৃগী রোগী আবার স্বাভাবিক হয়। এটা অবাস্তব না। এখন ওই যুগে তো মানুষ চামড়ার জুতাই পরতো, ওই চামড়ার জুতা শুকাইতে গিয়ে আস্তে ওদের পদ্ধতি বের হয়েছে, ঘাড়ে পা দিলেই কি হয়। আসলে ঘাড়ে পা দেওয়া না, ঘাড়ে পা দিলে চামড়ার গন্ধ কোথায় যেত, নাকে যাইত, পায়ের জুতার চামড়ার গন্ধ একটু ফাঁকা হইত। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার অলিতে গলিতে আমি পড়ে থাকতাম অনেক সময় ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে, মানুষ মনে করত মৃগী রোগী, অথচ আমার কোনো রোগ ছিল না। তারপরেও নবীজির দরবার ছেড়ে এক মুহূর্তের জন্য আলাদা হন নাই। মুসলমান হওয়ার পর থেকে নবীজির ওয়াফাত পর্যন্ত সারাক্ষণ নবীজির দরবারে পড়েছিলেন আবু হুরায়রা এবং ওনার মতো এরকম অনেক সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? তো কারা বলতো এই কথা জানেন? তাদের নাম আছে, তারা কিন্তু নবীজির পিছনেই নামাজ পড়তো, তাদের মুখে সুন্দর দাড়িও ছিল, মাথায় পাগড়িও পড়তো, দেখতে খাঁটি খোয়াজ খেজে।
বুঝতে পারছেন? উপরে মুসলমান, ভিতরে কি কাফের। এদের নাম কি? এদের একটা বিশেষ নাম আছে, বলেন তো। উপরে এক, ভিতরে এক। এদেরকে কি বলে? মুনাফিক বলে। এরা ইমানদার সেজে অন্যান্য ইমানদারদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথে খরচ করতে বাধা দিত। আমরাও তাদের মতোই হব, কি বলেন আপনারা? এই জমানায় যদি কাউকে দেখেন এই কাজ করছে, তাহলে বুঝবেন তার ইমানে ঝামেলা তৈরি হয়ে গেছে। তার ইমানের ভিতরে কি হয়ে গেছে? বুঝে হোক, বুঝে হলে তো মুনাফিক, আর যদি না বুঝে করে তো তাহলে মুনাফিকের কাজ করতেছে। মুনাফিক না, কিন্তু কাজটা কার মতো হইতেছে? মুনাফিকের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো জায়গাতে খরচ করবার তৌফিক বেশি বেশি করে দান করেন, বলি আমিন। তো এখন রানীমা বলতেছে এগুলো একটা ছোট লোক, এটাকে আপনি কি দিবেন? ভালো জায়গায় খরচ করেন, ওকে সাজা দিয়ে টাকা কেড়ে নেন। লোভের সাজা, জাতিকে শিক্ষা দেওয়া দরকার। রাজা বলে আচ্ছা, সুযোগ একটা পাওয়া গেছে, এই এদিকে আসো, তোমাকে এত টাকা দিলাম যে তোমার 3 পুরুষ খেয়ে চলতে পারবে, আর তুমি এই একটা টাকা পেড়ে গেল, এটার জন্য তোমার এত লোভ যে এটা তোমাকে নিতে হবে। তো ধীবর সাথে সাথে উত্তর দেয় জেলে, মহারাজ অনুমতি দিলে আমি একটু কিছু বলি। বলো। তো সে বলছে, আমার লোভ হয়েছে বলে আমি টাকা উঠিয়েছি এরকম নয়, বরং যে টাকাটা পড়ে গেছে নিচে, সেটার এক পাশে আপনার চেহারা খোদিত আছে, আর আরেক পাশে আপনার নাম অঙ্কিত আছে। আপনার নাম আর আপনার চেহারা কোথায় পড়ে থাকবে? মাটিতে, যেখানে মানুষ হাঁটে ওই জায়গায় পড়ে থাকবে। এটা আমার সহ্য হয় নাই, তাই আমি আপনার সম্মান রক্ষার্থে ওটাকে মাথায় উঠে এনেছি। বাদশা কয় আরো 4000 হয়েছে কত? তো উপস্থিত বুদ্ধি আল্লাহর নেয়ামত কিনা? আসতে বলেন, উপস্থিত বুদ্ধি এটা আল্লাহর নেয়ামত কিনা? যে হ্যাঁ, নেয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে 4 3 4 12,000 পাওয়া যায়। বুঝেন নাই মনে হয়? নেয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে 3 4 কয় হাজার পাওয়া যায়? 12,000 পাওয়া যায়। আল্লাহু আকবার কবীরা। হ্যাঁ, কথা যথাসময়ে যথাযথটা বলতে পারা, এটা আল্লাহর বহুত বড় নেয়ামত। এই জন্য বলতেছিলাম যে যখন জিজ্ঞেস করলাম আপনাদেরকে, আল্লাহ পাক যে আমাদেরকে কেঁচো বানান নাই, আমাদেরকে চেলা বানান নাই, আমাদেরকে সাপ বানান নাই, আরশোলা বানান নাই, বিচ্ছু বানান নাই, ইঁদুর বানান নাই, ছুঁচো বানান নাই, অন্য কোনো প্রাণী না বানিয়ে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। এটা কার নিয়ামত? আমরা আল্লাহর কাছে আবেদন করেছিলাম, করি নাই। তো জিজ্ঞেস করেছিলাম কে কে আবেদন করেছিলাম বলেন দেখি। তো একজন হাত উঠাইছিল তখন, এখন আরেকজন উঠায়া বাঁশ ধরছে, বুঝে ফেলছে, উনি উঠায়া মাথা চুলকায়া ঠিকঠাক করে ফেলছিলেন। তো বলেন আমরা কেউ আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলাম? বিনা আবেদনে রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে তৈরি করলেন, ওনার বংশে তৈরি করলেন। এটা কার নিয়ামত? এই নিয়ামতটার কারণে এত এত অনেক ফ্যাসিলিটি আমি আপনি পাই, যেই ফ্যাসিলিটি অন্য অনেকে পায় না। কি ফ্যাসিলিটি? ইমানদার হোক চাই বেঈমান হোক, নাস্তিক হোক চাই মুনাফিক হোক, যেই হোক না কেন, যদি আদম আলাইহিস সালামের আকৃতিতে তৈরি হয় মানুষ হিসেবে, রব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য 10 জন ফেরেশতা নিয়োজিত করে রাখেন, যে 10 জন ফেরেশতা চারদিক থেকে তার হেফাজত করে। সব সময় 10 জন ফেরেশতা তাকে চারিদিক থেকে হেফাজত করতে থাকে। এমন কোন বিপদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে, তার তকদিরে লিখেন নাই, সেই সমস্ত বিপদ আপদ থেকে তাকে বাঁচাবে, তাকে হেফাজত করবে। এটা হলো রব্বুল আলামিনের দান। একজন কাফেরকেও 10 জন ফেরেশতা প্রোটেকশন দেয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর লেখা কোনো বিপদ না আসে ততক্ষণ পর্যন্ত যত বিপদই আশপাশ থেকে আসুক সেটা তাকে স্পর্শ করতে পারবে না। কয়েক বছর আগের কথা, আমাদের পত্রিকায় এসেছিল, এই যে বনানী থেকে নিয়ে মহাখালী পর্যন্ত একটা রেল লাইন আছে, রেল লাইনের একটা অংশ আছে। এই রেল লাইনে মানুষ খুব হাঁটা চলা করে। এই জায়গাটায় এই সৈনিক ক্লাবের এই এরিয়াটা থেকে শুরু করে, সৈনিক ক্লাব মোড় বলে ওটাকে, ওখান থেকে শুরু করে
বনানী পর্যন্ত, এই মহাখালী থেকে এই এই অঞ্চলটা পুরাটুকু। এর ভিতরে এক যুবক হেঁটে যাচ্ছিল ইয়ে দিয়ে, রেল লাইন দিয়ে। হেঁটে যাওয়ার পথে পিছন থেকে ট্রেন চলে এসেছে, তার কানে কোনো হেডফোন নাই, আনমনাভাবে সে হেঁটে যাচ্ছে। প্রথমে সবাই মনে করেছে যে এই ছেলেটা মনে হয় মজা করছে, শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে যাবে, তার বাহাদুরি দেখাবে, আমি ভয় পাই না, এই দেখো আমি শেষ মুহূর্তে সরে গেলাম, আমার ক্ষিপ্রতা কত বেশি। সবাই মনে করেছে সে হয়তো মজা করছে। শেষ মুহূর্তে যখন সবাই দেখতে পাচ্ছে ট্রেন কাছাকাছি চলে এসেছে, কিন্তু এই ছেলের কোনো খবর নাই আসলে, সবাই চিৎকার চেঁচামেচি করছে, তার দৃষ্টি আকর্ষণ করছে তাকে সরানোর জন্য। এদিকে ট্রেন চলে এসেছে, ট্রেনের ইঞ্জিনিয়ার সাহেব বাঁশি দিচ্ছেন, হুইসেল বাজাচ্ছেন, এই ছেলের কানে কোনো কিছুই ঢুকে না। সবাই যখন চোখ বন্ধ করে ফেলেছে যে শেষ মুহূর্ত, এখন তো সংঘর্ষ হবে, আর বাচ্চাটা ট্রেনের তলায় কাটা পড়ে খণ্ডিত হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এই দৃশ্য কিভাবে দেখে? চোখ বন্ধ করে ফেলেছে। চোখ খুলে দেখে যে না, এই যুবক মারা যায় নাই, যুবক সুন্দর, কি সুন্দর পাশে এভাবে দাঁড়িয়ে আছে। পাশে সে দাঁড়িয়ে আছে, তার কি হয় নাই? কিছুই হয় নাই।